স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুর রানা, যাচ্ছে তার কাছে। রানা, শুরুতেই আপনার কাছে জানতে চাই, গতকাল মধ্যরাতে ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্রের সাহায্যে। এই হামলার পেছনে আসলে কারণগুলো কি কি? সোয়ার, আপনি জানেন যে গত কয়েক মাস ধরে কিন্তু একটা উত্তেজনা চলছিল এবং সেই উত্তেজনার সবশেষ পরিস্থিতি হয় গত 1 এপ্রিল, মানে এই মাসেই কিন্তু হচ্ছে সিরিয়াতে ইরানের একটা দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এবং ওই হামলায় ইরানের যে বিপ্লবী বাহিনী আছে সেই বাহিনীর 2জন কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকে কিন্তু ইরানের মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে দেশটির প্রেসিডেন্ট, সামরিক বাহিনীর প্রধান সবাই কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছিলেন এবং তারা প্রতিদিনই বলছিলেন যে এর প্রতিশোধ আমরা নিবই। এবং যার ফলে কিন্তু গতকাল রাতে অতর্কিত হামলাটা হয়। তার মানে ইসরায়েল আগে থেকে জানতো যেরকম একটা হামলা হতে পারে? ইসরায়েল জানতো। আমরা আলোচনা করবো, আমাদের কাছে কয়েকটি তথ্য মানে প্রমাণিক একটু আলোচনা করি যে কী কী আছে, কী কী বিষয়ে ওগুলো আমরা যদি দেখি যে ইসরায়েলে ইরানের ট্রু প্রমিস অভিযান, আপনি যেটা বলছিলেন যে এই ঘটনার কি ওই 1 তারিখের যে হামলা, সেই হামলার প্রতিশোধটার মানে তারা নাম দিয়েছে হচ্ছে ট্রু প্রমিস অভিযান। এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ইরান কিন্তু এখানে হামলা চালায়নি। ইরানের পাশাপাশি আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের অন্যান্য দেশে কিন্তু ইরানের মিত্র বেশ কয়েকটি গোষ্ঠী আছে। লেবাননে যেমন হিজবুল্লাহ আছে, ইয়েমেনে হাউতি আছে। এরকম ইরান যখন কালকে রাত্রে হামলা চালিয়েছে, ঠিক সেই সময় ইরাক, ইয়েমেন এবং লেবানন থেকেও কিন্তু ইসরায়েলে হামলা চালানো হয়। এবং সবচেয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এত বড় একটা হামলা হয়েছে, ইসরায়েল কিন্তু স্বীকার করছে না কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছে তারা বেশিরভাগ ড্রোন ও মিসাইল ভূপাতিত করেছে, এটা ইসরায়েলের দাবি। যদিও ইরানি বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সেটা প্রকাশ করছে না ইসরায়েল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এবারও ইসরায়েলের রক্ষা কবচ সেই আয়রন ডোম। এই আয়রন ডোম কিন্তু দিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এবং এর কাজ হচ্ছে বাইরে থেকে যদি কোনো শত্রু মানে হামলা চালায়, সেই হামলাকে প্রতিহত করা। যার কারণে কিন্তু হচ্ছে আমরা দেখেছি ভিডিওতে ইরান থেকে যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বেশিরভাগ কিন্তু এই আয়রন ডোম দিয়েই ধ্বংস করে দেওয়া হয়েছে আর কি। আরেকটি বিষয় দেখেন, উত্তেজনা ছড়ানোর বিপক্ষে বলে ইসরায়েলকে সমর্থনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তার মানে গাজা ইস্যুতে যেখানে মানে যুক্তরাষ্ট্র একটা দ্বিচারিতা করছে, ঠিক একই ইস্যুতে দেখেন এই ইসরায়েল ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্র দ্বিচারিতা করলো। তারা বলল যেন এই উত্তেজনা না ছড়ানো হয়। উল্টো যখন হামলাটা হলো তখন কিন্তু আবার ইসরায়েলের প্রতি সমর্থন দিলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি কিন্তু এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং মার্কিন অন্যান্য রাজনীতিবিদরাও প্রতিবাদ জানিয়েছেন। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই যে ইরানের হামলার পরে কিন্তু বিশ্বজুড়ে একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিশ্বমোড়ল যে দেশ এবং রাষ্ট্রগুলো রয়েছে তাদের আসলে অভিমত কি? তাদের বিশ্বমোড়ল যদি একটু বলি যে চীন, রাশিয়া, এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন কথা বলছেন। রানা, এই হামলার কারণে কি আঞ্চলিক সংঘাত আরো বাড়বে কিনা, আর এ কারণে কি বাইডেন ইসরায়েলকে পাল্টা হামলা চালাতে নিষেধ করেছে কিনা? আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বেশ কয়েকটি মানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের ভয় হচ্ছে যে যদি আমরা পাল্টা হামলা চালাই, বলে আমরা বলতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই ক্ষেত্রে কিন্তু ইরানের মূল টার্গেট হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো। এবং ইরানের প্রেসিডেন্ট কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল মানে ইরানে হামলা চালায় তাহলে তাদের ঘাঁটিগুলোর দিকে আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্য টার্গেট করা আছে আর কি, মানে যে কোনো মুহূর্তে তারা সেখানে হামলা চালাবে। এই হুমকির পরে কিন্তু যুক্তরাষ্ট্র নড়েচড়ে বসে এবং তারা কিন্তু হচ্ছে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলে যে এখনই পাল্টা হামলা চালানো যাবে না। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা যদি একটু দেখি যে কেউ নাক গলালে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের, যে কথাটি বলছিলাম আপনাকে। আসলে অলরেডি আমরা এই বিষয়টি আলোচনা করেছি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক। ইরানের হামলার পরে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘে একটা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকটি আজকেই অনুষ্ঠিত হবে। যদিও ধারণা করা হচ্ছে যে ইরানের যে মিত্র রাশিয়া এবং চীন, তারা এই বৈঠকে ভেটো দিতে পারে ধারণা করা হচ্ছে। কারণ আপনি জানেন যে এর মধ্যে কিন্তু একটা দুই পক্ষ দাঁড়িয়ে গেছে, একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, একদিকে রাশিয়া, চীন, ইরান, মানে একটা দুই পক্ষ একটা সংঘাত বাড়ার একটু যদি বলি যে সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা, যে যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় তাহলে কিন্তু সংঘাতটা আসলে ছড়িয়ে পড়বে। কারণ আপনি জানেন যে অলরেডি একটা যুদ্ধ চলছে গাজা এবং ইসরায়েলের মধ্যে, এবং লেবানন থেকেও সঙ্গে হিজবুল্লাহ কিন্তু হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এখন যদি ইরানের সঙ্গে যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু ইরানের যে মিত্র গোষ্ঠীগুলো আছে যেগুলো বললাম, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, তারা কিন্তু কেউ বসে থাকবে না, তারা কিন্তু পাল্টা আক্রমণ চালাবে। এবং তারা যদি পাল্টা আক্রমণ চলতেই থাকে তাহলে কিন্তু এক
কোণঠাসা হয়ে পড়বে ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্র কিন্তু এখানে খুব একটা সুবিধা করতে পারবে না এই মধ্যপ্রাচ্যতে এসে। তো এই ছিল আসলে সোয়ার। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইরানের পক্ষ থেকে ইসরায়েলের হামলা বিষয়ে আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।